দর্শক, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। দিল্লি ভোটের গণনায় বিপুল পরিমাণে বিজেপি এগিয়ে, কেজরিওয়াল পিছিয়ে। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। অরবিন্দ কেজরিওয়াল নতুন দিল্লি আসনে অনেক পিছিয়ে পড়েছেন। জানা যাচ্ছে তিনি বিজেপির প্রবেশ বর্মার থেকে প্রায় ১৫০০ ভোটের বেশি ব্যবধানে পিছিয়ে রয়েছেন। এই আসনে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত নির্বাচনী ময়দানে রয়েছেন। নতুন দিল্লি বিধানসভা আসনকে দেশের সবচেয়ে ভিভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। এই আসনে রাষ্ট্রপতি, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী, উচ্চপদস্থ আমলারা ভোটার হিসেবে রয়েছেন। একই সঙ্গে এখানে বস্তি এলাকায় বসবাসকারী মানুষও ভোটার। বিশেষ করে বাল্মীকি সমাজের ভোটাররা এই আসনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নতুন দিল্লি বিধানসভা আসনে বিজেপির প্রার্থী প্রবেশ বর্মা সকলের উপর প্রভাব বিস্তার করেছেন। অরবিন্দ কেজরিওয়াল অনেকটাই পিছিয়ে রয়েছেন এবং এই ব্যবধান ক্রমশ বাড়ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো অরবিন্দ কেজরিওয়াল তার দলের মুখ, অথচ তিনি অনেকটাই পিছিয়ে রয়েছেন। আপের জন্য এটি বড় ধাক্কা হতে পারে। জেভিসি এজেন্সির এক্সিট পোল অনুযায়ী নতুন দিল্লি বিধানসভা আসনে অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হতে পারেন। প্রবেশ বর্মার কাছে তিনি পরাজিত হতে পারেন এবং এই ব্যবধান প্রায় ২০,০০০ ভোট পর্যন্ত হতে পারে। তবে এটি শুধুমাত্র এক্সিট পোলের অনুমান। বিজেপির প্রার্থী প্রবেশ বর্মা কনট প্লেসে অবস্থিত হনুমান মন্দিরে গিয়েছিলেন। ভোট গণনার আগে তিনি হনুমানজির দর্শন করেছিলেন। তিনি বলেন, দিল্লি বিধানসভা নির্বাচনের ফল বিজেপির পক্ষে আসবে। নতুন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রবণতায় আপের অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে রয়েছেন। বিজেপির প্রবেশ বর্মা এই আসনে এগিয়ে রয়েছেন। দিল্লি নির্বাচনের সময় নতুন দিল্লি বিধানসভা আসন সবচেয়ে বেশি আলোচনায় ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাংসদ সাহিব সিং বর্মার পুত্র প্রবেশ বর্মা। অন্যদিকে কংগ্রেস থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৩ সাল থেকে এই আসনে অরবিন্দ কেজরিওয়াল জয়ী হয়ে আসছেন। তবে এবার লড়াই কঠিন বলে মনে করা হচ্ছে। ৮ই ফেব্রুয়ারি স্পষ্ট হবে বিজয় কার হবে। আজ দিল্লিতে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে। ৭০টি বিধানসভা আসনের জন্য ৬৯৯ জন প্রার্থীর ভাগ নির্ধারিত হবে। এবার লড়াই ত্রিমুখী বলে মনে করা হচ্ছে। শাসক দল আম আদমি পার্টি টানা চতুর্থবার সরকার গঠনের লক্ষ্যে রয়েছে। অন্যদিকে বিজেপি এবং কংগ্রেস আপের জয় রথ থামানোর জন্য নিজেদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেছে। এই নির্বাচনে কয়েকটি বিধানসভা আসনের দিকে গোটা দেশের নজর রয়েছে, যার মধ্যে নতুন দিল্লি বিধানসভা হট আসন হিসেবে গণ্য করা হচ্ছে। এই আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের সন্দীপ দীক্ষিত এবং বিজেপির প্রবেশ বর্মার ভাগ্য নির্ধারিত হবে। এলাকাভিত্তিক বিবেচনায় নতুন দিল্লি বিধানসভা দিল্লির অন্যতম বৃহৎ আসন হলেও ভোট সংখ্যা বিবেচনায় এটি দ্বিতীয় ক্ষুদ্রতম আসন। নতুন দিল্লি বিধানসভা আসন থেকে এ পর্যন্ত ৬ জন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই আসনের বিশেষ গুরুত্ব রয়েছে এবং প্রতি নির্বাচনে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গত ৬ নির্বাচনে কংগ্রেস ও আপ ৩বার করে জয়ী হয়েছে। প্রথম ৩টি নির্বাচনে কংগ্রেস ও শীলা দীক্ষিত বিজয়ী হন। পরবর্তী ৩টি নির্বাচনে আপের অরবিন্দ কেজরিওয়াল বিপক্ষকে হারিয়ে দেন। তবে এবার প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত কঠিন এবং আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে। এই আসনে সমস্ত বড় দল নিজেদের সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছে। কংগ্রেস, আপ এবং বিজেপি এই আসনে নিজেদের মর্যাদা প্রশ্ন করে তুলেছে। এই আসন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কেজরিওয়ালকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি সাবেক সাংসদ প্রবেশ বর্মাকে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছে। একইভাবে কংগ্রেসও প্রাক্তন সাংসদ ও শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে টিকিট দিয়েছেন। ৩ প্রার্থী ব্যাপক প্রচার চালিয়েছেন, যার ফলে এবার এই আসনে নির্বাচন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে।